ভাই জিকির করলে লাভ আছে না লস আছে? লাভ আছে না? একটা মোবাইল চালান, চার্জের দরকার আছে না নাই? চার্জ না দিলে মোবাইল চলে? মোবাইলের মাঝে সিম আছে, ডিসপ্লে আছে, ব্যাটারি আছে, সব কিছু ঠিক আছে, চার্জ নাই। আপনি যত চেষ্টা করেন কাজ হইব, চলবো না। অতএব আপনি আমি মানুষটা এটা তো মোবাইলের মতো, কথা ঠিক কিনা? মোবাইলের চোখ আছে না নাই? মোবাইলের কান আছে না নাই? মোবাইলের মুখ আছে না নাই? আছে, কথা ঠিক কিনা? একটা মোবাইল কই থাকে সৌদি আরব, কই থাকে বাংলাদেশ, এখানে টিপ দেখেন খবর হয় কি হয় না? হয় কি হয় না? তাহলে এটার মাঝে কি নেটওয়ার্ক কানেকশন আছে, কথা ঠিক কিনা? তাহলে আমি আপনি যদি এখানে বসে যদি মাওলা পাকের নামের জিকির যদি করি, এখান থেকে যদি ভিতরে যদি সিমটা ঢুকায় ব্যাটারিটা চার্জ দেওয়া যদি মনে টিপ দেই, জায়গা মতো খবর হইব কি হইব না? হইব কি হইব না? সিম সাধারণ, এটা মানুষ আবিষ্কার করছে। কে আবিষ্কার করছে? মানুষ আবিষ্কার করছে। এটার যদি এত ক্ষমতা থাকতে পারে, আর আশরাফুল মাখলুকাত মানুষ শ্রেষ্ঠ জীব, তার পাওয়ার, তার ক্ষমতা আপনি কি মনে করছেন? চারটিখানি কথা নাকি? মানিকগঞ্জের আল্লাহর কুতুব, মানিকগঞ্জের পীর মুর্শিদ আমার আপনার মতো সাধারণ নাকি? মুর্শিদ আমার আপন হয় না, কি কারণ? নিজের মতো ভাবি তারে, ভাবি না তো তার মতন, কথা ঠিক কিনা? দেখলে তারে দেখার মতো, সাধনা কি রাখতো এত, ভাবলে তারে ভাবার মতো, ভাবনা রইতো না আর, কথা ঠিক কিনা? দেখার মতো যাইয়া তো দেখেন না, আর তার নিয়া বাইশা তো ভাবার মতো ভাবেন না। গতকালকেও আব্বা হুজুর উত্তর বাড্ডায় বয়ান করছে, এখানে যে যা বয়ান আলাপ আলোচনা হয় এগুলা কি খানকাতে থাকে না বাসায় লিয়া যান, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার গভীর মনোযোগ, যদি ওই বয়ান আপনি যদি মানিকগঞ্জ দরবারের থেকে যদি বাসায় নিয়ে আইতেন, ওই উত্তর বাড্ডার থেকে যদি বাসায় যদি নিয়ে আইতেন, তাহলে আপনি রাত্রে ঘুমাইতে পারতেন না। রাত্র 12টা 1 মিনিটে আমার আপনার শায়েখ, আমার আপনার মুর্শিদ, যার সোহবতে যাওয়ার পরে বাবা মাথায় টুপি উঠলো, মুখে দাড়ি উঠলো, পরনে জুব্বা উঠলো, মেসওয়াক উঠলো, পাগড়ি উঠলো, দস্তরখানা উঠলো, আমার আপনার শায়েখ, আমার আপনার মুর্শিদ অলক্ষ্যে তাকিয়ে আপনার আপনার পিছনে সিগারেট খাইতাম, মদ খাইতাম, বাজে নেশা করতাম, বাজে বদ অভ্যাস ছিল। আজকে যার সোহবতে যাওয়ার পরে এই বদ অভ্যাস গুলো পরিত্যাগ কইলো, ওই মানুষটারে নিয়া আপনি তো কোনোদিন ভাবলেন না। ভাবলে যদি ভাবার মতো ভাবতেন, আর ভাবনা রইতো না। গতকালকে আমার আপনার মুর্শিদ বলেছেন, জ্ঞান জ্ঞান না করে ধ্যান করতে শিখো, আসল জ্ঞানী তো হলো ধ্যানের, কথা ঠিক কিনা? ও বন্ধুরা, যার জীবনের ধ্যান নাই তার জীবনের জ্ঞান নাই, কথা ঠিক কিনা? গতকালকে উত্তর বাড্ডা আব্বাই বয়ান করছে, যারা যারা গেছিলেন উপস্থিত ছিলেন, আপনারা শুনছেন, কথা ঠিক কিনা? ও বন্ধুরা, এমন মুর্শিদের কাছে বায়াত হইলাম, এমন মুর্শিদের কাছে মুরিদ হইলাম, এক লোকের থেকে 10,000 টাকা পাইবেন, দেন দিচ্ছি কয়ে দিচ্ছে না, ঘুরাইতেছে টাকাটা, আপনি তার পিছনে ঘুরতেছেন, তার টাকাটা দিতেছেন, কবে টাকাটা দিব তাই সেই চিন্তা করেন। রাত্রে বালিশের সাথে মাথাটা দিল, টাকাটার কথা আসে, কথা ঠিক কিনা? যে ব্যাপারটা কি, সে আমাকে টাকাটা কেন দিচ্ছে না, কেন সে কি টাকাটা মাইরা দিব কি দিব না, এই চিন্তা করেন, এই ভাবনা করেন, এই টাকার চিন্তা করেন, দুনিয়ার চিন্তা করেন। একদিন তো চিন্তা করলেন না যে মানুষটার সোহবতে যাওয়ার পরে মাথায় টুপি উঠলো, যেই মানুষটার সোহবতে যাওয়ার পরে মুখে দাড়ি উঠলো, যেই মানুষটার সোহবতে যাওয়ার পরে পরনে জুব্বা উঠলো, যেই মানুষটার সোহবতে যাওয়ার পরে বাবা আমার বদ অভ্যাসগুলো পরিত্যাগ হয়ে গেল, ওই মানুষটার না কোনো একদিন তো ভাবলেন না? আপনি তো এবার চিন্তা করেন, আপনি কি অকৃতজ্ঞ, কথা ঠিক কিনা? অকৃতজ্ঞ কিনা? অতএব আল্লাহ তাআলা বলে অকৃতজ্ঞের সাথে আমি নাই, কথা ঠিক কিনা? কৃতজ্ঞতা বোধ থাকতে হবে, আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে। আল্লাহ গো, তোমার তো চিনতাম না, তোমার হাবিবদের চিনতাম না, মাথায় টুপি দিতে হইব জানতাম না, মুখে দাড়ি রাখতে হইব জানতাম না, একটা সময় কত ক্লিন শেভ করছি, হোম শেভ করছি, কথা ঠিক কিনা? আজকে এমন পীরের কাছে মুরিদ হইলাম বাবা, এখন আর দাড়িতে খুর লাগাইতে পারি না, যতই চেষ্টা করি লাগানোর লিগা, কিন্তু আমার দাড়িতে তো খুর লাগে না, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, শুধু তাই না,
এখন আপনি চেষ্টা করেন প্যান্ট পরে শার্ট পরে রাস্তায় হাঁটার জন্য, আপনার নিজের কাছে নিজের মনে হবে আপনি উলঙ্গ, কথা ঠিক কিনা? মাথায় টুপি ছাড়া আপনি চলেন, আপনার কাছে মনে হবে আপনি উলঙ্গ, কথা ঠিক কিনা? অলক্ষ্যে এই শক্তি, এই যোগান কে দিচ্ছে? অতএব বন্ধুরা, ভাবলে তারে ভাবার মতো ভাবনা রইতো না। চেতন মুর্শিদ পাওয়াবার নসিবেতে মিলে যার, এমন চেতন গুরুর সঙ্গ লইয়া খবর কর না ভাই, কোথায় আছে দিল দরদি শায়, লা ইলাহা ইল্লাল্লাহ।